জাঙ্কুক সবার সামনে জিমিনের কোমর জড়িয়ে কিস করছে। জিমিনের বাবা মা এবং ছোট ভাই লজ্জায় মাথা নিচু করে আছে। জিমিন শরীরের সর্বোচ্চ শক্তি দিয়ে জাঙ্কুককে ধাক্কা দেয়। জাঙ্কুক কিছুটা সরে যায়। জিমিনের মুখ টকটকে লাল হয়ে গেছে রাগের জন্য, চোখের পানি ছলছল করছে। রাগে লজ্জায় কোনো কথা বলতে পারছে না। জাঙ্কুক তার কোট ঠিক করে বাঁকা হাসি দিয়ে জিমিনের দিকে তাকায়। জিমিন মাথা নিচু করে আছে। জাঙ্কুক জিমিনের বাবার দিকে তাকিয়ে বলল, কেমন মেয়ে বানিয়েছেন শ্বশুরমশাই। মানুষের মন থাকে, ইচ্ছে থাকে, যশ অর্থ খ্যাতির লালসা থাকে, আকাঙ্ক্ষা থাকে। আপনার মেয়ের মধ্যে তার কিচ্ছু নেই, আছে শুধু অহংকার, হিংসা, ঈর্ষা আর মাথা ভরা গোবর। জাঙ্কুকের কথা শুনেও সবাই নিশ্চুপ হয়ে আছে। কেউ জাঙ্কুকের চোখের দিকে তাকিয়ে কথা তো দূর, মুখের উপর কোনো কথা বলার সাহসও করছে না। জাঙ্কুকের চারপাশে ব্ল্যাক শার্ট প্যান্ট পরা গার্ডরা দাঁড়িয়ে আছে, হাতে রিভলভার নিয়ে। জিমিন রেগে মেগে বলে, আপনার নামে কেস করব, মানহানি, সেই সাথে নারী নির্যাতনের। আপনাকে আমি জেলের খনিটা নিয়ে ছাড়বো। ও মাই গড, আমি ভয় পেয়ে গেলাম। কিন্তু কিন্তু তুমি জানো হু আই অ্যাম? ইয়েস, আই নো দ্যাট ইউ আর স্টুপিড, ইডিয়ট অ্যান্ড থার্ড ক্লাস পারসন। জাঙ্কুক জিমিনের দিকে তাকিয়ে হু হু করে হেসে ওঠে। এতে জিমিনের রাগ আরো বেড়ে যায়। জাঙ্কুক হাসি থামিয়ে রেগে মেগে বলে, আমার সাথে কথা বলতেও যোগ্যতার দরকার হয়। আমাকে কটু কথা বলার সাহস তো দূর, ভাবতেও পারে না কেউ। আর তুমি কি না আমাকে গালি দিচ্ছ? তুমি জানো আমি চাইলেই তোমার কি হাল করতে পারি? সবাই ভয় পেলেও আমি আপনাকে একটু ভয় পাই না। আমিও আপনাকে দেখে নেব। আচ্ছা, দেখা যাক। জাঙ্কুক ডেভিল মার্কা হাসি দিয়ে বলে। জিমিনের দিক থেকে নজর সরিয়ে জিমিনের মায়ের দিকে তাকালো জাঙ্কুক। তিনি কান্না করছেন। জাঙ্কুক বাঁকা হাসি দিয়ে বলে, আরে শাশুড়ি মা, কান্না করছেন কেন? আপনার মেয়েকে ভালোই ভালোই রাজি হতে বলেন, না হলে তুলে নিয়ে বিয়ে করব। জিমিন রেগে মেগে জাঙ্কুকের সামনে গিয়ে বলে, আপনার মতো লম্পট চরিত্রহীন লোককে আমি বিয়ে করব না, কোনোদিন না, মরে গেলেও না। দাঁতে দাঁত চেপে জিমিন বলল। এবার জাঙ্কুকের রাগ চরম মাত্রায় পৌঁছে যায়। জাঙ্কুক জিমিনের হাত ধরে হ্যাঁচকা টান দিয়ে নিজের কাছে টেনে নিয়ে বলে, সব সহ্য করতে পারি, কিন্তু আমার চরিত্র নিয়ে কেউ কথা বললে সহ্য হয় না আমার। তোমার খুব অহংকার নিজেকে নিয়ে, তাই না? বিয়ে তুমি তোমার নিজের ইচ্ছেতেই করবে, সেই ব্যবস্থা করছি। জাঙ্কুক আঙ্গুল দিয়ে গার্ডের দিকে ইশারা করে। সাথে সাথে গার্ডরা জিমিনের বাবা মা আর ভাইয়ের মাথায় রিভলভার ত্যাগ করে। জিমিন এই দৃশ্য দেখে হতভম্ব হয়ে যায়। তিনটে শব্দ তোমার পরিবারের তিনজন সদস্যকে বাঁচিয়ে দিতে পারবে। কি? কিসের শব্দ? হোয়াট ননসেন্স! ক্লাম ডাউন জান। তিনবার কবুল বলবে, সেই সাথে তিনজন বেঁচে যাবে। আর যদি তিনবার কবুল না বলো, তাহলে তোমার বাবা মা আর আদরের ছোট ভাইকে চিরতরে উপরে পাঠিয়ে দেওয়া হবে। তখনই ইয়ংজুন কাঁদো কাঁদো সুরে জিমিনের দিকে তাকিয়ে বলে, আপনি, আমার খুব ভয় করছে। ইয়ংজুন জিমিনের কলেজের টুকরা। জিমিনের 8 বছরের ছোট ভাই ইয়ংজুন মাত্র 8ম শ্রেণীতে পড়ে। জিমিনের অনার্স শেষ হয়ে গেছে, মাস্টার্স করছে। জিমিন নিজের শরীরে ব্যথা লাগায়, তবুও ইয়ংজুনের শরীরে একটা আঁচড়ও লাগতে দেয় না। সেই ভাইয়ের মাথায় রিভলভার তাক করে দাঁড়িয়ে আছে একজন গার্ড। সেই দৃশ্য জিমিনের সহ্য হচ্ছে না। জাঙ্কুক জিমিনের দিকে তাকিয়ে বলে, তুমি রাজি কি না? ইয়েস অর নো? নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে আছে জিমিন। তোমার কাছে একটাই উপায় আছে, রাজি হওয়া। কারণ রাজি না হলে তোমার সামনে 3টা লাশ পড়বে। আপনি এত খারাপ। বাবা প্লিজ আমাকে বাঁচাও এই নর পশুটার হাত থেকে। বাবা, তোমার সামনে তোমারই মেয়েকে বাজে কথা বলছে, আর তুমি কেন প্রতিবাদ করছো না? কেন বাবা? তোমার বাবা মুখ খুলবে না মানে? জিমিন অবাক হয়ে প্রশ্ন করলো। খুব সোজা, তোমার বাবা একজন সরকারি অফিসার, ঘুষের টাকার পাহাড় বানিয়ে বসে আছেন। তোমার বাবার কালো টাকা আয়ের সব প্রমাণ আছে আমার কাছে। আর সেই প্রমাণ আইনের হাতে পড়লে সব জায়গায় জানাজানি হয়ে যাবে। তারপর আত্মহত্যা ছাড়া আর কোনো উপায় থাকবে না তোমার বাবার। এর থেকে পরিত্রাণের একমাত্র উপায় আমাকে বিয়ে করা। জিমিন কেঁদে কেঁদে তার বাবার দিকে তাকিয়ে বলে, বাবা, উনি যা বলছেন তা
তা কি সত্যি? হ্যাঁ মা, তুই বিয়েতে রাজি না হলে আমার মান সম্মান ধুলোয় মিশিয়ে দেবে। ছি বাবা, তোমাকে আমি একজন সৎ মানুষ হিসেবে জানতাম, আর তুমি কি না? তুমি বাধ্য রাজি হতে। জাংকুক ডেভিড হেসে কথাটি বলল। জেমিন মুখ ফিরিয়ে নেয়। জাংকুক তার স্পেশাল গার্ডকে ডাক দেয়, কাজীকে ডাক দেয়, আর জেমিনকে সাজানোর জন্য যে পার্লারের বিউটিশিয়ানদের আনা হয়েছে তাদের ভিতরে আসতে বলে এক্ষুনি। জেমিনের দিকে তাকিয়ে জাংকুক কথাটি বলল। জাংকুকের কথা শুনে জেমিন পুরোপুরি অবাক। জেমিন রেগে মেগে জাংকুককে জিজ্ঞাসা করে, সব প্রস্তুতি নিয়ে এসেছেন? আমি আগ থেকেই জানতাম তুমি সোজা কথায় মানবে না, তাই সব ব্যবস্থা করে এসেছি। দেখো আমি তোমাকে কত ভালোবাসি। আজ আয়ারল্যান্ড থেকে সোজা তোমার কাছে চলে এসেছি। আপনি আমার বাসার ঠিকানা কি করে পেলেন এগুলো তোমার না জানলেও চলবে। যাও, বধূ সেজে আমার সামনে আসো। জেমিনকে চোখ মেরে জাংকুক বলে। জেমিন নিরুপায়, কারণ বিয়েতে রাজি না হলে মা বাবা ভাইকে হারাতে হবে, সেই সাথে বাবার মান সম্মানও যাবে। নিজেকে বলে দিয়ে এখন এই বিয়েতে রাজি হওয়া ছাড়া আর কোনো উপায় নেই। জেমিনের পাশে এসে বিউটিশিয়ানরা দাঁড়ায়। জাংকুক বিউটিশিয়ানদের দিকে তাকিয়ে বলে, 1 ঘন্টার মধ্যে সব থেকে দামি ব্রাইডাল মেকওভার দিয়ে সাজাবে। এর 1 মিনিটও বেশি সময় যেন না লাগে। বিউটিশিয়ানরা জেমিনকে নিয়ে অন্য রুমে যায়। জেমিন মাথা নিচু করে চলে যায়। জাংকুক সুগার দিকে তাকিয়ে বলে, কাল সকালে আনুষ্ঠানিকভাবে আমাদের বিয়ে হবে। আজকে আপনাদের যত রিলেটিভ আছে সবাইকে নিমন্ত্রণ জানিয়ে রাখবেন। যতই হোক এই শহরের কোটিপতি জীবন জাংকুকের বিয়ে কি এমনি এমনি হবে নাকি? আর আপনার মেয়েকে বাসায় রাখলে কালকে আর ওকে পাবো না, নিশ্চয়ই পালাবে। এখন বিয়ে করে নিয়ে যাব, কাল সকালে আবার নিয়ে আসবো। জাংকুক বাঁকা হাসি দিয়ে বিড়বিড় করে বলে, তোমাকে হাতের মুঠো যখন পেয়েছি আর রেহাই নেই তোমার জান। এইদিকে জেমিনকে সাজানো হচ্ছে। জেমিনের চোখ থেকে অনবরত পানি পড়ছে। জেমিনের মনে পড়ে যায় সেদিনের কথা, যেদিন জাংকুকের সাথে প্রথম পরিচয় হয়। সেদিন ছিল প্রচন্ড বৃষ্টি। ভার্সিটি ছুটি হওয়ার পর জেমিন তাড়াহুড়ো করে বের হয়। জেমিনের কাছে ছাতাও ছিল না। জেমিন পুরোপুরি ভিজে যায়। রাস্তার পাশে ওয়েটিং ক্যাফেতে দাঁড়িয়ে যায়। বৃষ্টি কমার বদলে আরো বাড়ছে। জেমিন বারবার কল করছে ড্রাইভারকে, কিন্তু গাড়ির ড্রাইভারেরও খবর নেই। জেমিন অনেক চেষ্টা করে গাড়ি থামানোর, কিন্তু কোনো গাড়ি থামছে না। জেমিন ভাবে রাস্তার অপর প্রান্তে গেলে হয়তো গাড়ি পাবে, তাই নিরুপায় হয়ে রাস্তায় বের হয়। আর যেই না রাস্তা পার হতে নেবে তখন একটি গাড়ি চলে আসে। জেমিন পুরোপুরি থতমত খেয়ে যায়। গাড়িটা ফুল স্পিডে ব্রেক করে। জেমিন ঘুরে দাঁড়িয়ে 2 হাত দিয়ে মুখ চেপে ধরে। জাংকুক রেগে মেঘে বৃষ্টির মধ্যে বের হয়ে জেমিনের হাত ধরে নিজের দিকে ঘুরিয়ে নেয়। জেমিন অসহায় দৃষ্টিতে জাংকুকের দিকে তাকায়। জাংকুক কিছু বলতে যেও থেমে যায়। জাংকুক জেমিনের দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। জেমিনকে অসম্ভব সুন্দর লাগছিল। জেমিন জাংকুকের সামনে আঙুলের তুড়ি বাজিয়ে বলল, কি হয়েছে? এভাবে তাকিয়ে আছেন কেন আপনি? হঠাৎ করে গাড়ির সামনে এসে পড়লেন। যদি কিছু হয়ে যেত? সরি, আসলে আমি দেখিনি। মাথা নিচু করে কথাটি বলল জেমিন। আসলে কোনো গাড়ি পাচ্ছি না, তাই উপরে যাচ্ছিলাম। যদি কোনো গাড়ি পাই আমার গাড়িতে উঠুন, ঠিক আছে? জাংকুকের চোখ জেমিনের স্নিগ্ধ মুখটার দিকে। জেমিন গাড়িতে ওঠে। জাংকুকও গাড়িতে উঠে গাড়িটি স্টার্ট দেয়। জেমিন ওড়না দিয়ে মুখের পানি মুছে। তখনই জেমিনের ফোনে কল আসে। জেমিন ফোন বের করে রিসিভ করে। হ্যাঁ বল, কিছু বলবি? তোর আইডি কি হ্যাক হয়েছে? আমার আইডি হ্যাক করবে কে? না, আমার আইডি হ্যাক হয়নি তো। তোর আইডি পাচ্ছি না, তোর নামটা বলতো। আমার আইডির নাম তো পার্ক জিমিন, আর ফটো তো দেওয়াই আছে, সার্চ দিলেই পেয়ে যাবে। জাংকুক জেমিনের সব কথা শুনে নেয়। জাংকুকের একজন গার্ড জাংকুককে কল করে। জাংকুকের কানে ব্লুটুথ ছিল। বস, যাকে খুঁজছিলাম তাকে পেয়ে গেছি, আমি আসছি বলে জাংকুক গাড়ি ঘুরিয়ে নেয়। জেমিন এটা দেখে ভয় পেয়ে যায়। জেমিন জাংকুকের দিকে তাকিয়ে বলে, গাড়ি ঘোরালেন কেন? চুপচাপ বসে থাকুন, আপনার গন্তব্যে আপনাকে পৌঁছে দেওয়া হবে। আরে বললেই হলো, আপনি গাড়ি থামান। জেমিন রেগে মেগে বলা শুরু করে, শাট আপ, ইউ শাট আপ ব্লাডি ফুল, স্টপ দ্য কার।
জিমিন চিৎকার করতে থাকে, আপনি গাড়ি থামাবেন নাকি আমি চিৎকার করব। সাথে সাথে জাঙ্কুক গাড়ি থামিয়ে হনহনিয়ে বের হয়। বৃষ্টির প্রখরতার জন্য জিমিন ঝাপসা দেখতে পায় অনেকগুলো লোক একটা লোকের হাত চেপে ধরে দাঁড়িয়ে আছে। জাঙ্কুক সামনে গিয়ে প্যান্টে গুজে রাখা রিভলভার বের করে শুট করে। জিমিন এই দৃশ্য দেখে হস্তদন্ত হয়ে গাড়ি থেকে বের হয়ে দৌড়ে উল্টো দিকে যায়। জাঙ্কুক গার্ডের দিকে তাকিয়ে বলে, ওর লাশের চিহ্ন যেন কেউ না পায়। জাঙ্কুক গাড়িতে এসে দেখে জিমিন নেই। জিমিন সেদিন পালিয়ে বাঁচতে পারলো, এবার সে পুরোপুরি বন্দী। তারপর যা হলো সেটা তো প্রথমে দেখানো হলো। বিউটিশিয়ানদের ডাকে জিমিনের ভাবনার ঘোর কাটে। জিমিন রেডি। জিমিনকে ব্রাইডাল লেহেঙ্গা পরানো হয়েছে। জিমিনকে অনেক সুন্দর করে সাজিয়ে দেওয়া হয়েছে, এক কথায় অসাধারণ লাগছে। বিউটিশিয়ানরা জিমিনকে নিয়ে বের হয় রুম দিয়ে। জিমিনকে বউ সাজে দেখে সবাই অবাক। জাঙ্কুক জিমিনের হাত ধরে টেনে নিজের কাছে এনে বলে, আমার সুন্দরী বউ, এবার খবরটা বলে ফেলো। আপনাকে তো আমি এত জেদ দেখাচ্ছ, এর পরিণাম কতটা ভয়াবহ হবে তা ভাবতেও পারবে না তুমি। আপনার হুমকিতে ভয় পেয়ে যাব। হ্যাঁ। অতঃপর জাঙ্কুক আর কথা না বাড়িয়ে এক টানে জিমিনকে নিয়ে সোফায় বসে। তারপর দুজনের বিয়েটা সম্পূর্ণ হয়। জিমিন কবুল বলার সাথে সাথে জাঙ্কুক টেবিল মার্কা হাসি দিয়ে বলে, এবার বাসর করবে চলো। কথাটা বলি জাঙ্কুক পকেট থেকে রুমাল বের করে এক পলকে জিমিনের মুখে বেঁধে ফেলে। একজন গার্ডকে জাঙ্কুক দড়ি দিতে বলে। গার্ড এসে দড়ি দেয় জাঙ্কুকের হাতে। জাঙ্কুক জিমিনের দু হাত পেছনে বেঁধে ফেলে। জিমিন চেয়েও কিছু করতে পারছে না আর না কিছু বলতে পারছে। জাঙ্কুক জিমিনের বাবার দিকে তাকিয়ে বলে, শ্বশুর মশাই কালকে সব রেডি রাখবেন, আশা করি কথা নড়চড় হবে না। মেয়ে নিয়ে গেলাম, আবার কাল সকালে দেখতে পাবেন। জাঙ্কুক কথাটা বলে জিমিনকে কাঁধে তুলে নেয়। জিমিন নড়াচড়া করলেও পারছে না বাঁধন মুক্ত হতে। জাঙ্কুক জিমিনকে কাঁধে করে নিয়ে বের হয়। জাঙ্কুক গাড়িতে উঠে জিমিনকে নিজের কোলে বসায়। জিমিন কথা বলার জন্য ছটফট করতে থাকে। জাঙ্কুক ড্রাইভারকে বলে, গাড়ি স্টার্ট দিন, আর ভুলেও পিছনে তাকাবেন না, যদি তাকান তাহলে চিরতরে চোখ বন্ধ করে দিব। লুকিং গ্লাস নামান। জিমিন জাঙ্কুকের কোলে ছটফট করছে। জাঙ্কুক জিমিনের দিকে তাকায়। জিমিন মুখ ফিরিয়ে নেয়। জাঙ্কুক বাঁকা হাসি দিয়ে জিমিনের মুখের বাঁধন খুলে দেয় এবং জিমিনের থুতনি ধরে নিজের দিকে ফিরিয়ে নেয়। জান, প্রথম দেখায় তোমার প্রেমে পড়ে গেছি। হারিয়ে ফেলেছি নিজেকে তোমার মাঝে। মনে হয়েছিল তোমার মাঝে আমি নিজেকে খুঁজে পাবো। তোমাকে দেখে মনের ফিলিংসগুলো জেগে উঠেছিল। তোমার ভেজা ঠোঁটগুলো যখন কাঁপছিল তখন আমি সেই ঠোঁটের নেশায় আচ্ছন্ন হয়ে পড়েছিলাম। ওই হরিণী চোখে নেত্র পল্লব আমাকে তোমার মায়া ফেলে দেয়। তোমার সুমিষ্ট কণ্ঠের কথা আমার মনে দোলা দিয়ে যায়। আমি যে তোমার নেশে আসক্ত হয়ে গেছি। তোমাকে নিজের করে পাওয়ার বাসনা অতি তীব্র হয়ে উঠেছিল, তাই এই আয়োজন। সেই দিনের পর তুমি আমার রাতের ঘুম হারাম করে দিয়েছিলে। I just hate you, জিমিন তাতে দাঁত চেপে বলে। তাতে আমার কিচ্ছু আসে যায় না। তোমার ভাবনা রাখো তোমার কাছে, কিন্তু আমি তোমাকে আমার খাঁচায় বন্দি করে নিয়েছি। তুমি চাইলেও এই খাঁচা ভেদ করে উড়াল দিতে পারবে না। পাখা হাসি দিয়ে জাঙ্কুক বলল, একটা কথা মনে রাখবেন, এক মাঘে শীত যায় না, ভাগ্য সবসময় এক হয় না। আজ ভাগ্য আপনার অনুকূলে, কাল প্রতিকূলে থাকবে। তাচ্ছিল্যের হাসি দিয়ে জিমিন কথাটি বলল, ভাগ্য আমি নিজে ঠিক করি বুঝলে, আর তোমার তেজ তো কম না। আমাকে জীবন জাঙ্কুককে কথা শোনাও। জিমিনকে নিজের সাথে আরো জড়িয়ে নিল জাঙ্কুক। কিছুই দেখিনি এখনো। দাবার গুটি কিভাবে উল্টাতে হয় তা আমার খুব ভালো করে জানা আছে। জাঙ্কুকের চোখে চোখ রেখে জিমিন কথাটি বলল, খেলায় কি করে জিততে হয় তাও আমার খুব ভালো করে জানা আছে। কথাটা বলি জাঙ্কুক জিমিনের ঠোঁটে ঠোঁট বসিয়ে দেয়। জিমিন জাঙ্কুককে ধাক্কা দিতে পারছে না, কারণ তার হাত ভালো মতোই জাঙ্কুক আবদ্ধ করে রেখেছে। জাঙ্কুক নিজের মনের মতো করে জিমিনের ঠোঁটে অত্যাচার চালাচ্ছে। জিমিনের যেন দম বন্ধ হয়ে আসছে, চোখগুলো বড় বড় হয়ে যাচ্ছে, নিঃশ্বাস নিতে খুব কষ্ট হচ্ছে, ঠোঁটে জ্বালা পোড়া অনুভূতি হচ্ছে। জিমিনের হাল বেহাল দেখে জাঙ্কুক ছেড়ে দেয় জিমিনকে। জিমিন হাঁপাতে থাকে, মনে হয় মরতে মরতে বেঁচে গেছে।
আসছে সে, ঠোঁট বেয়ে তাজা রক্ত পড়ছে। জাঙ্কুক ঠিকঠাক হয়ে বসে রুমাল দিয়ে ঠোঁট মুছতে মুছতে বলে, আমার সাথে পাঙ্গা নিতে এসো না জান, তাহলে ফল ভালো হবে না। রাগে ক্ষোভে চোখ থেকে অনবরত পানি পড়ছে জিমিনের। জাঙ্কুক জিমিনের দিকে তাকিয়ে বলে, আমার ভালোবাসার ধরন অতি বেদনাদায়ক বুঝলে? কি মনে করেছো বাকি 10 জনের মতো তোমার প্রেমে হাবুডুবু খেয়ে রোমিও হয়ে কাঁদবো তোমার জন্য? নেভার। আমার দুনিয়ায় প্রেম বলতে কিচ্ছু নেই। ডু ইউ আন্ডারস্ট্যান্ড? জিমিন জাঙ্কুকের কথায় কোনো উত্তর দেয় না। জাঙ্কুক বাঁকা হাসি দিয়ে বলে, না, রক্তটা মুছে নাও। ও সরি জান, আই ফরগট দ্যাট। রুমাল এগিয়ে দিয়ে তারপর মনে পড়ে জাঙ্কুকের যে জেমিনের হাত বাঁধা। জাঙ্কুক জেমিনের গাল চেপে ধরে নিজের দিকে ফিরিয়ে জেমিনের ঠোঁটের রুমাল চেপে ধরে জেমিন ব্যথায় কুকড়িয়ে ওঠে। জাঙ্কুক জেমিনের দিকে তাকিয়ে বলে, জান, আমার রাগটা খুব না, অনেক বেশি। প্লিজ তুমি মেনটেন করে নিও। কখনো মনের ভুলেও আমার রাগ উঠিও না, তাহলে তোমার সাথে যা হবে তা কল্পনাও করতে পারবে না। আমাকে ছেড়ে দিন। জেমিন করুণ স্বরে বলে উঠল, ছাড়ার জন্য তো তোমাকে বিয়ে করিনি। আমার দুনিয়ায় জীবিত প্রবেশ করেছো, আর মৃত হয়ে বের হবে, তার আগে তোমার মুক্তি নেই জান। তোমাকে যে বড্ড বেশি ভালোবেসে ফেলেছি। জেমিন কাঁদছে আর মনে মনে বলছে, হে আল্লাহ, আমি এমন কি করেছি যার শাস্তি এই পশুটার দ্বারা দিচ্ছ? হে খোদা, প্লিজ আমার হেফাজত করো। এই ডেভিলটার হাত থেকে না হয় আমাকে রেহাই দাও, না হয় আমাকে মেরেই ফেলো। হঠাৎ গাড়ি এসে থামলো একটি নির্জন রাস্তায়। আশেপাশে অনেক নীরবতা, রাতের অন্ধকারও জানান দিচ্ছে আশেপাশে নীরব পরিস্থিতি। জেমিন বারবার জিজ্ঞাসা করলেও জাঙ্কুক কিচ্ছু বলে না। আগের মতো জেমিনকে জাঙ্কুক কাঁধে নিয়ে বের হয়। জাঙ্কুক জেমিনকে নিয়ে বাংলোর মধ্যে যায়। পুরো এলাকার মধ্যে শুধুমাত্র একটা বাংলো। বাংলোটি জাঙ্কুকের ফার্ম হাউস। জেমিন যাতে কোনো স্টেপ না নিতে পারে সেজন্য এখানে আসা। জাঙ্কুক জেমিনকে নিয়ে সোজা রুমে চলে যায়। জাঙ্কুক জেমিনকে বেডের উপর বসিয়ে চোখে বাঁধা রুমাল খুলে দেয়। জেমিন চারদিকে তাকিয়ে দেখে পুরো রুমটিকে লাল গোলাপে মুড়িয়ে রাখা হয়েছে। বেডে হাজার হাজার গোলাপের পাপড়ি, রজনীগন্ধা, গোলাপ আর বেলি ফুল দিয়ে বাসর ঘর সাজানো, আর পুরো রুমে গোলাপের বাহার। জাঙ্কুক জেমিনের দিকে তাকায়। জাঙ্কুক কোট খুলে রকিং চেয়ারের উপর ছুঁড়ে মারে। জেমিন এবার ভয়ে জড়সড় হয়ে গেছে, কারণ এখান থেকে পালানো অসম্ভব। বাড়ির আশেপাশে প্রায় 1,500-এর মতো গার্ড পাহারা দিচ্ছে। এবার বলো জান, কাছে না আসলে আবার বাসর করবো কিভাবে? খুন করে ফেলবো আপনাকে যদি আমাকে স্পর্শ করেন। জেমিন রেগে মেগে বলছে, তাহলে দেখা যাক কে কাকে খুন করে। জাঙ্কুক টেবিল মার্কা হাসি দিয়ে বলে, প্লিজ আমার কাছে আসবেন না। বিয়ে করবো, বাসর করবো না, তা কখনো হয়? জাঙ্কুক জেমিনের দিকে এগিয়ে আসতে থাকে। জেমিন পেছাতে থাকে।